নমস্কার, আমি মালা। হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকেই নিজেদের মূল্যহীন মনে করি। যে কোনো কাজ না পারলে কিন্তু আমরা ভাবি আমাদের কোনো মূল্য নেই, কিন্তু এই কথাটা ভাবা একদমই ভুল। আমাদের সবার কিছু না কিছু মূল্য আছে, থাকতেই হবে। তো এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি আপনাদের কাছে করছি। রান্নাঘরে দুটো বয়াম আছে, একটা হচ্ছে চিনির বয়াম, একটা হচ্ছে নুনের বয়াম। তো নুন সবসময় মন খারাপ করে থাকে। চিনির বয়াম বলে যে তুমি মন খারাপ করে আছো কেন, তোমার কি হয়েছে? নুন তখন বলে যে আমাকে সবাই তরকারিতে ফেলে, রান্নায় ফেলে, আর বেশি হলে সবাই আমাকে গালাগালি করে, কড়া বলে, তেতো বলে, অনেক কিছু বলে, তাই আমার খুব মন খারাপ, আমার কোনো মূল্যই নেই। তখন চিনি খুব গর্বিত। চিনি হাসতে হাসতে বলল, আর জানো, আমাকে সবাই মিষ্টিতে ফেলে, তাই আমার ভীষণ আদর, সবাই আমাকে খুব আদর করে। একদিন সেই বাড়ির বাচ্চাটার খুব পেটের অসুখ হলো। ডাক্তার বলল যে ওকে শুধু ওআরএস খাইয়ে রেখে দিন, তবেই ও পেট ঠিক হবে এবং ও সুস্থ হবে। সেই মতো সেই বাচ্চার মা তখন রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে সেই যে লবণের যে বয়ামটা, সেখান থেকে লবণ নিল আর জল নিল, আর তার সাথে একটু চিনিও নিল। চিনি নিয়ে তাকে ওআরএস ওয়াটার বানিয়ে সেই বাচ্চাকে বাড়িয়ে বাড়িয়ে খাওয়াতে থাকলো, যার ফলে বাচ্চাটা এই ওআরএস ওয়াটার খেয়ে সুস্থ হয়ে গেল। তখন লবণ বলল চিনিকে, দেখো, আজকে যদি আমাকে না নিত তাহলে কিন্তু এই ওআরএস জল তৈরি হতো না কখনো, আমি ছাড়া কিন্তু চলবে না। তখন চিনির বয়াম লজ্জায় মাথা নিচু করল। তখন চিনির বয়াম বলতে বাধ্য হলো, ঠিকই বলেছ, তুমি আমি যখন একসাথে থাকবো তখন কিন্তু আমরা অন্যের উপকার করতে পারবো। যেমন ধরো এই ধরনের অসুখগুলো, আর সাথে জলকেও নাও, জলও তো জীবন। তখন তারা তিনজন মিলে ঠিক করলো আমরা তিনজনা ছাড়া মানুষের জীবন বাঁচাতে পারবো না। তাই সবার মধ্যেই কিছু না কিছু মূল্য আছে, নিজেকে কখনো মূল্যহীন মনে করবেন না। আজকে লবণ না থাকলে কিন্তু ওআরএস জলটা কখনোই তৈরি হতো না। ওআরএস জল করতে হলে লবণ যেমন দরকার, চিনিও দরকার। সেজন্যেই নিজের মূল্য নিজে দিতে শিখুন। কখনো নিজেকে মন খারাপ করবেন না যে আমার মূল্য নেই। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হয়তো অনেকের মধ্যে এই মনোভাবটা থেকেই যায়। হয়তো আমার এই গল্প থেকে একজনের মধ্যেও যদি এই মনোভাব